আজ সকাল সকাল দিদির বাড়ির পাশের একটা মন্দিরে যাওয়ার জন্যে স্নান টান করে রেডি হয়ে গেছি। বেরিয়ে পড়েছি আমি, দিদি আর গুলু। বাসে করে যেতে হবে, সেই জন্যে দাঁড়িয়ে আছি, বাসের অপেক্ষা করছি। একটু বেশি সময় বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল। গুলু তো বোর হচ্ছে। অবশেষে বাসে উঠে পড়েছি। একটু পরেই আমরা পৌঁছে যাব সেই মন্দিরে। আমি যদিও দেখিনি আগে কোনো দিনও, আজই প্রথম। দিদির মুখে শুনেছি খুব সুন্দর, আর যেমনটা শুনেছিলাম নেমে দেখি ঠিক তেমনটাই। এত দারুণ মন্দির যে কলকাতার মধ্যে আছে, সত্যি আমি ভাবতেই পারিনি। ঠিক অযোধ্যার রাম মন্দিরের কথা মনে পড়ে গেছে আমার এই মন্দিরটাকে দেখে। গুলু তো নেমে ভীষণ খুশি, এত এক্সাইটেড যে আমাকে রেখে মানির সঙ্গে আগে আগে হাঁটতে শুরু করে দিয়েছে। আমিও বেশ নেমে চারপাশটা একটু দেখছিলাম। এটা হলো আমাদের 2 নাম্বার গেটে নামিয়েছিল। হেঁটে যাচ্ছে, ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম মন্দিরটা দেখে, ঘুরে দেখার জন্যে। আমার গুলুরও খুব পছন্দ হয়েছে, মুখে একগাল হাসি নিয়ে মন্দিরে ঢুকছে। এটা হলো মন্দিরের একদম এন্ট্রেন্স। দুপাশে দুটো বেশ সুন্দর মূর্তি, এত দারুণ কারুকার্য করা প্রত্যেকটা জায়গায়। মন্দিরের ভেতরে তেমন একটা ভিডিও করার অ্যালাউড নেই আর কি, ক্যামেরা মোবাইল কোনো কিছুই অ্যালাউ করে না। যদি অ্যালাউ করতো তাহলে আপনাদের দেখাতে পারতাম ভেতরে কি দারুণ কারুকার্য করা, কাঠের কাজ, পাথরের কাজ, এত সুন্দর করে কারুকার্য করে রেখেছে। তার কি করা, আমরা মন্দিরের বাইরের দিকে একটু ছবি তুলে নিলাম। অনেকটা সময় বসে থেকে তারপর মন্দিরে ঢুকলাম। আমরা 3 জনেই গেছিলাম। মন্দিরের ভেতরে গর্ভগৃহটা খুবই সুন্দর ছিল। তারপর দিদিকে বললাম, দিদি পুরো মন্দিরটা সহ আমাকে একটা ছবি তুলে দে। এবার ও তো তেমন পারে না, ওই জন্য আমাকে একটুখানি বলছিলাম কেমন করে ওপরের দিকে না নিচের দিকে নামিয়ে ধর, আমি দেখছি, আমি দেখে তুলছি। এবার আমাদের যাওয়ার পালা। ঘুরে দেখে এসে, ভেতরে তো তেমন ছবি তুলতে বারণ, তাই বাইরের দিকের একটা মাঠ মতন আছে, সেখানে গিয়ে কটা ছবি তুললাম। আমার গুলু কটা তুলে দিল, দিদি তুলে দিল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। ও বাড়ি যেতে চাইছে না বলে আমার ব্যাগটা আগে থেকে নিয়ে ছুটে পালাচ্ছে, যাতে আমাদের বাড়ি যেতে আর একটু দেরি হয়। তারপর বাড়ি চলে এসেছি।